থেকে 7 ঘন্টা মটর যদি না ভিজিয়ে রাখা হয় মটর সেদ্ধ হতে চায় না, তাই হঠাৎ করে ঘুগনি খাবার ইচ্ছা হলে ঘুগনিও খাওয়া যায় না। গরম জল আর হাফ চামচ বেকিং সোডা দিয়ে ঘুগনির মটরটা ভেজালে চটজলদি মটর ভিজে যাবে। রান্নাঘরের মেঝেতে আমাদের প্রায়শই তেল পড়ে যায়, সেই তেলটাকে সহজে তোলা যায় না। এর জন্য আছে ম্যাজিকের মতন একটা ছোট্ট টিপস। যেখানে তেল পড়েছে সেই তেলের ওপরেতে কিছুটা আটা ছড়িয়ে দাও। হাত দিয়ে 2-1 বার আটাটা এইভাবে ঘষে তুলে নিলেই সম্পূর্ণ তেলটা আটাটার মধ্যে সোপ করে গিয়ে জায়গাটা একদম পরিষ্কার হয়ে যাবে। বেশি পরিমাণ মাছ মাংস যখনই রান্না করা হয় রান্নাঘর থেকে একটা আষ্টে গন্ধ আসে। একটা সুগন্ধি ধূপ জ্বালিয়ে রান্নাঘরের এক কোণায় রেখে দাও। গন্ধ তো নিমেষে চলে যাবেই, তার সঙ্গে একটা পজিটিভ এনার্জি আসবে। যখনই ডিম সেদ্ধ করা হয় ডিমের ওই জায়গাটার মধ্যে একটা কালচে দাগ এসে যায়। ডিম সেদ্ধ হওয়ার সময় 2 টুকরো লেবু দিয়ে দিলে জায়গাটাতে একদমই কালচে দাগ হবে। অনেকদিন মশলা বাটার পর মিক্সির জারের এই ব্লেডগুলোতে ধার কমে যায়। 4-5 চামচ নুন দিয়ে একটু ব্লেন্ড করে নাও, একদম নতুনের মতন ব্লেডটা ধার এসে যাবে। আর নুনটা একদমই ফেলে দেবো না, নুনটা আবারও রান্নার কাজে লাগিয়ে নেব।